উদ্যোগের মাধ্যমে আমরা পরিবেশ পরিচ্ছন্নতা, স্বচ্ছ ভারত ইত্যাদি আমরা পাড়ায় পাড়ায় এই অনুষ্ঠান শুরু করছি। এই পাপেট ফেস্টিভ্যালের একটি অংশ বিশেষ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই কলকাতার বাইপাস অঞ্চলে প্রগতি ময়দানের কাছে আমরা অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আজকের আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের নমস্কার। নমস্কার নমস্কার, আমি এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, এসে গেছো। কি করতে এসছো? জানো না কি খেতে? আরে খেতে না, আমরা এখানে একটু কথা বলবো। কি কথা কি কথা? আরে সেই কথা বলার জন্য আমরা আজকে বস্তি স্ট্রিটে একটা অনুষ্ঠান করব। নাচ গান, নাচ আর গান আর পুতুল নাচের মধ্যে দিয়ে কিছু বার্তা সবাই জানি। ফোন করলে ফোনের আগে হ্যাঁ কি ওই যে করোনা ভাইরাসের সম্বন্ধে আমাদের বার্তা কানে আসছে। তা শুনতে শুনতে অন্য কথা ভুলে যাচ্ছি। কাকে কি বলবো ফোন করবে যাকে, তার কথাই বলতে ভুলে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা বলার আগে তোমাকে মনে রাখতে হবে এই যে সারা বিশ্বে ছড়িয়ে গেছে করোনা ভাইরাস, করোনাতে নোবেল করোনাতে আক্রান্ত হয়েছে বহু মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে। এই রোগ ছড়িয়ে গেছে, কিন্তু এই যারা করোনাতে আক্রান্ত হচ্ছে তার তো ওষুধ বেরিয়ে গেছে না? এখনো তো ওষুধ নেই, সাবধানতা আগে। হ্যাঁ, একমাত্র সাবধানতায় আমাদের একমাত্র কাম্য, নাহলে আমরা কিন্তু কে বলতে পারি কিভাবে ছড়াচ্ছে সেটা বলবো। কিন্তু তার আগে আমরা একটু কথা বলি। আমাদের দলের নাম ধূমকেতু পাপেট থিয়েটার। সারা
পরিবেশের কথা বলে, শুধু মানুষ এবং পরিবেশ নিয়ে আমরা কথা নয়, করোনা ভাইরাস শুধু নয়, আমরা ভালো থাকতে গেলে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অনেক রোগ আছে, বেশিরভাগই রোগ কিন্তু এই নোংরা থেকে হয়, অপরিষ্কার থেকে হয়। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিছু কথা হবে। আমি রয়েছি সাথে, আমার সাথে রয়েছে দরাজ মণ্ডল। ও একটু করোনা ভাইরাসের সম্বন্ধে সচেতন করার জন্য একটা ছোট গানও গাইবে। আর তার আগে ভূত, আজকে আমরা কেন এসেছি? খেতে। আরে খেতে না, আমরা কিছু বলতে। কিন্তু খাওয়ার আগে সবাই জানি, ছোটবেলা থেকে জানি হাত ধুতে হয় সাবান দিয়ে, নালে কি হাতের মধ্যে অনেক রোগ জীবাণু থাকে। হ্যাঁ, এটাই আসল কথা। এটাই বলার জন্যই কিন্তু যে আমরা ভাবছি শুধু করোনা ভাইরাস কেন, যে কোনো রোগের হাত, অনেক রোগ, মানে অনেক রোগের ভাইরাস কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর পরিবেশের মধ্যেই আছে। সেই রোগের ভাইরাস আমাদের হাতে লেগে যাচ্ছে নোংরার মধ্যে দিয়ে, আর লেগে গিয়ে সেই হাতে আমরা যদি খাবার খাই তাহলে তো আমাদের অসুখ হয়। তাহলেই তো আমাদের অসুখ হচ্ছে, রোগ জীবাণু ছড়িয়ে যায়। তাই শুধু খাওয়ার আগে নয়, এবার বাইরে থেকে এসে ঘরে ঢোকার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। এটাই আপনাদের এই চলতি এবং কিছু আশেপাশের মানুষরা আপনারা দেখলেন, আপনাদের একটু মনে করিয়ে দিলাম যে একমাত্র উপায় হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। তার হাত থেকে, তার জন্যই আমরা কিন্তু ভালো থাকতে পারবো। করোনার কোনো ওষুধ নেই, একমাত্র সাবধান হতে হবে। হাঁচি কাশি হলে মুখ ঢাকা দিয়ে বা টিস্যু পেপার দিয়ে, কাপড় দিয়ে করবেন। অসুস্থ হলেই আপনাকে ডাক্তার দেখাতে হবে। এগুলো কিন্তু বারে বারে আমরা ফোনে শুনছি, সেটা মনে রাখবেন, শুনবেন মন দিয়ে, আর সাবধানে থাকবেন। अपने जीवन से सबको सिखाओ। हैया 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 এই পুতুল নাচটা দিয়ে আজকে ধূমকেতু পাপেট থিয়েটার অনুষ্ঠান শেষ করছি। দেখতে থাকুন। তো রোগ ছড়াচ্ছে, তাই এই রোগের হাত থেকে বাঁচতে হলে কখনোই খোলা জায়গায় পায়খানা
পায়খানা করা যাবে না। এবার থেকেই শৌচাগারেই পায়খানা করবে। শুধু কি তাই, থুতু, কপ, পানের পিক, ঘরের আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা চাই। তা না হলে রোগ জীবাণু তো ছড়াবেই। হ্যাঁ বদ্যিমশাই, কিছু মানুষের স্বভাব হলো যেখানেই খায় সেখানেই হাগে। বুদ্ধিমশাই, যা শুনলাম মনে হচ্ছে দেশের পরিস্থিতি খুবই খারাপ। যেভাবেই হোক মন্ত্রী মশাইকে সুস্থ করিয়ে কাল সভায় হাজির করাবেন। জরুরি বৈঠক আছে। আজ সভা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। দেখতে থাকুন ধূমকেতু পাপেট থিয়েটারের পুতুল নাটিকার একটি অংশ, রাজা প্রজা। শ্রী শ্রী সূর্য চন্দ্র তারকা মহারাজ ধীরাজ রাজসভায় পদার্পণ করছে। মহারাজ, মহারাজ, আমাদের ভীষণ বিপদ, আমাদের ভীষণ ভয় করছে, আমাদের বাঁচান। এ রাজ্যে ভূত প্রেতের নজর পড়েছে। ওঝা ডাকুন, বদ্যি ডাকুন, না হলে যে আমরা রোগে ভুগে মারা যাব। আমাদের বাঁচান। বুদ্ধিমশাই, কি বুঝলেন? ওদের বুঝিয়ে বলুন। কি কি রোগে লোক মরছে শুনি। বুদ্ধিমশাই, শুনেছি ম্যালেরিয়া, ডেঙ্গি, কলেরা আর ডায়রিয়া। আরে ম্যালেরিয়া, ডেঙ্গি মশার কামড়ে হয়, কোনো ভূত প্রেতের জন্য নয়। তাহলে কেন এত লোক মরছে? পরিবেশ নোংরা থাকলে নর্দমায়, ডোবায় আর আনাচে কানাচে জমা জলে মশা জন্মায়, আর সেই মশার কামড়ে এই রোগ ছড়ায়। তাহলে এখন কি উপায়? এর হাত থেকে বাঁচতে হলে পরিবেশ পরিষ্কার রাখতে হবে ও আনাচে কানাচে জল জমিয়ে রাখা যাবে না। ডায়রিয়া, কলেরা ও পেটের রোগেও যে মরছে বুদ্ধিমশাই, তাহলে উপায় কি? ও এবার বলো তো, পায়খানা কোথায় করো? বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে আর মাঠের ধারে। মহারাজ, আপনার অনুমতি নিয়ে আমি বলছি। তাহলে তো গু খেয়েই তোমাদের এই দশা হয়েছে। ছি 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 ছি, এ কথা বলছেন কেন? আমরা গু খাবো কেন? এই যে তোমরা খোলা জায়গায় পায়খানা করো, তারপর সেই পায়খানা মানে গুয়ে মাছি বসে, আর সেই মাছির পায়ে আর ডানায় গু লেগে যায়। তারপর সেই মাছি তোমাদের ঘরের আঢাকা খাবারে বসে, আর সেই খাবার তোমরা খেয়ে নাও। তাহলে কি কি গু খাওয়া হলো না? ছি 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 ছি। হ্যাঁ, আমাদের বিদূষক গোপুচন্দ্র ঠিকই বলেছে, আর এর থেকেই তো রোগ ছড়াচ্ছে। তাই এই রোগের হাত থেকে বাঁচতে হলে কখনোই খোলা জায়গায় পায়খানা করা যাবে না।
এবার থেকে শৌচাগারেই পায়খানা করবে। শুধু কি তাই, থুতু, কফ, পানের পিক, ঘরের আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা চাই। তা না হলে রোগ জীবাণু তো ছড়াবেই। হ্যাঁ বদ্যিমশাই, কিছু মানুষের স্বভাব হলো যেখানেই খায় সেখানেই হাগে। বুদ্ধিমশাই, যা শুনলাম মনে হচ্ছে দেশের পরিস্থিতি খুবই খারাপ। যেভাবেই হোক মন্ত্রী মশাইকে সুস্থ করিয়ে কাল সভায় হাজির করাবেন। জরুরি বৈঠক আছে। আজ সভা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম।